হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা 13 নম্বরের এই অঙ্কটার সমাধান দেখব। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন। তো একই হার, আমরা কিন্তু হারটা জানি না। কোনো মূলধনও জানি না। এই ক্ষেত্রে অঙ্ক করার স্বার্থে আমরা মূলধনকে পি ধরে নিব। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,500 টাকা, এটা একটা তথ্য। এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 20,280 টাকা, এটা আরেকটা তথ্য। এই যে উদ্দীপকটা, এটা কিন্তু তোমাদের মেইন বইয়ের 9 নম্বর অঙ্কের সমাধান। আমরা এর আগের ক্লাসে এই 9 নম্বর অঙ্কের সমাধানটা দেখেছিলাম। তোমরা অবশ্যই এই সৃজনশীলটা করার আগে ওই অঙ্কটা ভালোভাবে করে নিবে। তো প্রশ্নে কি বলছে? মুনাফা নির্ণয়ের সূত্রটা লিখো। আমরা প্রথমে কটা সলভ করব। মুনাফার সূত্র কি? I = PRN। এখানে আসল হচ্ছে পি, আর কি? আর হচ্ছে মুনাফার হার হচ্ছে আর, তারপর সময় হচ্ছে n। এইটুকু লিখলে তুমি 2 নাম্বার পেয়ে যাবা। তারপর ক্ষয় কি বলছে? মূলধন নির্ণয় করো। তো এটা যেহেতু 9 নম্বর অঙ্কের হুবহু জাস্ট মানগুলো পরিবর্তন, আমরা এখন এই অঙ্কটার সমাধানটা করে নিই। তো আমরা ধরে নিব মূলধন হচ্ছে পি। তারপর আমরা তো মুনাফার হার জানি না, দেন সময়ও এখানে দেওয়া নাই। আমরা এখন লিখব মুনাফার হার আর এবং সময় n হলে সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল একই কথা। সবৃদ্ধি মূল, আমরা 9 নম্বর অঙ্কে যেহেতু সবৃদ্ধি মূল দিয়ে করেছি, তো এইখানেও সবৃদ্ধি মূলই দিচ্ছি। সূত্রটা কি? P1 + R⁴n। তো আমাদের প্রশ্নে কি বলছে? এক বছরান্তে সবৃদ্ধি মূল দেওয়া আছে P1 + R। এখন n এর জায়গায় আমরা 1 দিব। তো 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। তারপর 2 বছরান্তে চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল P1+, এখন n এর জায়গায় 2 দিব। ঠিক আছে? প্রশ্ন মতে P1 + R = 19,500, কারণ প্রশ্নে দেওয়া আছে 1 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবং P1 + R2 এটা হচ্ছে 2 বছরের সবৃদ্ধি মূল, এইটার মানটা হচ্ছে 20,280, অর্থাৎ 20,280। এটাকে 2 নং দিলাম। এখন আমরা 1 নংকে বর্গ করব। 1 নং সমীকরণকে বর্গ করে পাই। আচ্ছা, আমরা এখন 1 নংকে বর্গ করব। তো p², তারপর 1 + r, এটার উপরও স্কয়ার হবে। দেন 19500, এটার উপরও কি হবে? স্কয়ার। এটাকে আমরা দিলাম 3 নং সমীকরণ। তো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে বর্গ করলাম। আমরা যদি 3 নংকে 2 নং দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে এটা কাটাকাটি যাবে, জাস্ট কেবল পি থাকবে। পি বলতে কি? মূলধন। আমরা মূলধনের মানটা বের করে ফেলতে পারবো। তো 3 নংকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, 3 নংটা কি? P² 1 + R², আর 2 নংটা হচ্ছে P1 + R²। তো 19,500 উপরে কি হবে? স্কয়ার। দেন 20,280। আচ্ছা, এটা কাটাকাটি, তারপর এই পি দ্বারা এই পিটাকে কাটাকাটি, জাস্ট পি থাকে। এখন 19,500 এটা কয়বার? 2 বার হবে 19,500। তারপর নিচে হচ্ছে 20,280। দেন এইটা সবটা গুণ করলে অ্যান্সারটা পাবো 38, 0, 2, 5 দিয়ে 4টা 0। নিচে হচ্ছে 20,280। এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে অ্যান্সারটা পাবো 18,750। 18,750 টাকা। এটা হচ্ছে পি বা মূলধনের মান। ঠিক আছে, আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। আচ্ছা, তারপর গয়ে কি বলছে? একই হার বলতে মুনাফার হার। আমরা কিন্তু খতে মুনাফার হার কিন্তু পাই নাই, আমাদের গতে বের করতে হবে উক্ত মূলধনের জন্য। তো উক্ত মূলধন বলতে ক্ষয়তে আমরা যে মূলধনটা পাইছি ওইটা। 3 বছর সময় তো দেওয়া আছে। আমাদের বলছে কি? সরল মুনাফা বের করো, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। অর্থাৎ সরল মুনাফা
বের করতে হবে, দেন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো সি মাইনাস পি। সি এর মানটা বের করার জন্য অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনের মানটা বের করতে হবে। তারপর আমরা বিয়োগ করব, পার্থক্য বের করে ফেলব। তো তথ্যগুলো কালেক্ট করি। খ নং হতে পাই মূলধনের মান হচ্ছে পি। পি দ্বারা প্রকাশ করি মূলধন আমরা পেয়েছি 18,750 টাকা। আমাদের তো মুনাফার হার বের করতে হবে, এই জন্য 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণের মানটা হচ্ছে এটা P1 প্লাস আর সমীকরণটা এটা 19,500। দেন আমাদের কাছে কিন্তু পি এর মান আছে 18,750, 1 প্লাস আর এটা হচ্ছে 19,500। তো 1 প্লাস আর বাম পাশে রাখবো, 18,750 নিচে যাবে, 19,500 উপরে। দেন 1 প্লাস আর এটা দ্বারা এটাকে ভাগ করলে অ্যান্সারটা পাবো 1.04। এখন 8টা আমরা বাম পাশে রাখবো, 1.04। ঠিক আছে, একটা যখন ডান পাশে চলে যাবে প্লাসেরটা কি হয়ে যাবে মাইনাস, দেন বিয়োগ করবে, অ্যান্সারটা হবে 0.04। আচ্ছা, তারপর সময় আমরা পেলাম 3 বছর। তো আমরা সবকিছুই পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে সরল মুনাফা বের করা। আমরা জানি সরল মুনাফা I ইকুয়ালস টু পি আর এন। পি এর মান তো আছে আমাদের কাছে 18,750, আর এর মান কত 0.04, এন এর মান হচ্ছে 3, তো গুণ করলে অ্যান্সারটা হবে 2,250 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা। তো আমাদের তো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমাদের কি করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে C ইকুয়ালস টু P1 প্লাস R টু দি পাওয়ার N। পি এর মান কত 18,750, 1 প্লাস আর এর মান কত পেয়েছি 0.04, দেন উপরে N এর মান হচ্ছে 3, 18,750। ঠিক আছে, 50 হবে। দেন যোগ করব 1.04, উপরে কি 3, 18,750। তো 1.04 এর উপরে কি 3, মানে 1.04, 3 বার 1.04, একটা, দেন 2টা, দেন 3টা, সবটা গুণ করলে অ্যান্সারটা পাবো 21,09,1.20 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তো আমাদের তো মেইন কাজটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করা, এই জন্যই মূলধনটা বের করেছি। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি বলতে চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করেছি একটু আগে 21,091, অর্থাৎ 21,091.20, এবং পি এর মান মূলধন এর মান তো আমরা জানি 18,750। তো বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 2,341.20 টাকা। আচ্ছা, আমাদের তো মুনাফার পার্থক্য বের করার কথা বলছিল। মুনাফার পার্থক্য আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। চক্রবৃদ্ধি মুনাফাটার মানটা কিন্তু বড়, 2341.20। তারপর সরল মুনাফার মানটা আমরা কি পেয়েছি 2,250, বিয়োগ দিব, বিয়োগ দিলে অ্যান্সারটা পাবো 91.20 টাকা। এটাই হচ্ছে উত্তর, এটাই মুনাফার পার্থক্য। তো আশা করছি বুঝতে পেরেছো। অলরেডি আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি, যেখানে তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে। গণিত মাত্র 850 টাকা, ইংলিশ মাত্র 850 টাকা। তবে তুমি যদি দুইটা কোর্স একসাথে পারচেস করো, এই ক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবে, 1360 টাকায় ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবে। এছাড়া আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 3টা লেভেলে সৃজনশীলগুলো করব, যার ফলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, এর বাইরে প্রশ্ন আসবেই না। ওকে। এছাড়া ইংলিশের ক্ষেত্রে আমরা টপিকস ভিত্তিক বিভিন্ন কোয়েশ্চেন এবং বিভিন্ন প্র্যাকটিস সলভ করব। তো আজই জয়েন হয়ে যাও অনলাইন ব্যাচ 2025। আমরা ক্লাসগুলো লাইভে করব এবং তোমাদের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসও থাকবে, যেন সবার আগে বইটা শেষ করতে পারো। ধন্যবাদ সবাই।